সামনে এলো এক বড় মাদক নেটওয়ার্কের চাঞ্চল্যকর তথ্য। ভারতে প্রথমবার ধরা পড়ল বিপুল পরিমাণ ক্যাপটাগন মাদক। অপারেশন রেড পিলের বড় সাফল্য এনসিবির। আন্তর্জাতিক চক্র ভারতের মাটি ব্যবহার করে পাচার করছিল এই বিপজ্জনক ড্রাগ, আর তার পরিমাণ 227 কেজিরও বেশি। ভারতে প্রথমবার বড় সাফল্য পেল মাদক বিরোধী অভিযান। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি অপারেশন রেজপিলের মাধ্যমে 227 কেজির বেশি ক্যাপটাগন নামের একটি শক্তিশালী মাদক পেয়েছে। এই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 182 কোটি টাকা বলে জানা গিয়েছে। ক্যাপটাগন, যার বৈজ্ঞানিক নাম ফ্রেন্থিলাইন, একটি কৃত্রিম উদ্দীপক পদার্থ। 1960-এর দশকে এটি মূলত চিকিৎসার কাজে ব্যবহার করা হতো, যেমন মনোযোগের সমস্যা বা ঘুমের রোগে। কিন্তু বর্তমানে এটি অবৈধভাবে তৈরি হয় এবং এতে অ্যামফেটামিন, মেথ অ্যামফেটামিন ও ক্যাফেইনের মতো ক্ষতিকর উপাদান মেশানো থাকে। এই মাদক গ্রহণ করলে মানুষ কিছু সময়ের জন্য বেশি শক্তি ও উত্তেজনা অনুভব করে, ক্ষুধা কমে যায় এবং ক্লান্তি দূর হয়। কিন্তু এর খারাপ প্রভাবও মারাত্মক। এটি মানুষের আচরণে পরিবর্তন আনে, রাগ বাড়ায়, বিচার ক্ষমতা কমায় এবং ধীরে ধীরে আসক্তি তৈরি করে। ক্যাপটাগনকে অনেক সময় জিহাদি ড্রাগ বলা হয়। সাইরিয়ান সিভিল ওয়ারের সময় এই মাদক ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়। যোদ্ধারা ভয় ও ক্লান্তি কমাতে এটি ব্যবহার করত, যার ফলে এই নামটি ছড়িয়ে পড়ে। এনসিবি জানিয়েছে, একটি আন্তর্জাতিক চক্র ভারতকে ব্যবহার করে এই মাদক মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাচার করছিল। 4 দিন ধরে 2 রাজ্যে অভিযান চালিয়ে এই বড় সাফল্য পাওয়া যায়। এই ঘটনায় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মাদক শুধু স্বাস্থ্যের জন্য নয়, সমাজের জন্যও বড় হুমকি। তাই এই পাচার রুখতে আরো কঠোর নজরদারি প্রয়োজন। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।